ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি 21 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা তো খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলেই হয়ে যাবে। আর আমলটি করে যখন ফলাফল পাবেন, দ্বিতীয়বার আবারও আপনি আমলটি করতে চাইবেন। একবার করে দেখুন না কি হয়। তো আমলটি কিভাবে করবেন শুরুতে আমি বলে দেবো, তারপরে বলবো কিভাবে আপনি উপকৃত হবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। আমলের শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন। বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমকে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করেন। এভাবে বলে তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তী কী করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন বলে দিচ্ছি, আগে দোয়াটি বলে নিন। আমার দেখার নিয়ম যে দোয়াটি আপনি পাঠ করবেন, যদি পারেন মুখস্থ করে রাখবেন, তাহলে কাজ হবে। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি একটি ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। পাঠ করে আবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। পাঠ করা শেষ, আবার একটু ভাই বোনেরা কতবার পাঠ করবেন, ভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন। 21 বার 3টি ফু দেবেন। সর্বশেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন দুটি ফু দেবেন। তো প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ করুন। দেশের জন্য আমল করলে আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, এর জন্য আপনি দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, কোনোভাবেই খাওয়া দাওয়া ঘুম গোসল কিছুই করতে পারছেন না, ভালোবাসায় বেকুল হয়ে। আবারও দেখা যায় অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে এভাবে দ্বন্দ্ব মনোমালিন্য হয়। স্বামী রাগ করে বাসার থেকে চলে যায়, স্ত্রী রাগ করে বাসার থেকে চলে যায়। মতো অবস্থায় দেখা যায় দীর্ঘদিন যাবৎ তাদের সাথে যোগাযোগ নেই। তো এভাবে আপনি আমল করুন, দেখবেন একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসছে, একজন অপরজনের জন্য ছুটে চলে আসবে, ভালোবাসার মানুষ কাছে চলে আসবে, ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে এভাবে আপনি আমল করবেন। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দৃঢ়তার সাথে আস্থা রেখে এভাবে আপনি আমল করবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখন দেখবেন ভালোবাসার মানুষ চলে আসছে, স্বামী চলে আসছে, স্ত্রী চলে আসছে, একটি মাত্র কাজ করবে, আপনার সংসারে আর কখনো বিভেদ হবে না, ঝগড়া হবে না, মনোমালিন্য হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে না। তো প্রিয় ভাই বোনেরা, সেই কাজটি হলো স্বামী যদি চলে আসে তাহলে স্ত্রীর কর্তব্য হলো স্বামীকে আরো বেশি ভালোবাসা দেওয়া, বেশি বেশি ভালোবাসা দেওয়া। ইতিপূর্বে যে ভালোবাসছে এর চেয়ে বেশি ভালোবাসা দেওয়া, একেবারে পাগলের মতো ভালোবাসা এবং তাকে বেশি বেশি কেয়ার করা। তাহলে আপনাকে ছেড়ে কখনো যাবে না, অন্য কারোর সাথে সে কথাও বলবে না। যদি খারাপ অভ্যাসও থাকে, পরকীয়ার অভ্যাসও থাকে, সেটাও ছেড়ে দেবে আপনার ভালোবাসার টানে। সে মনে করবে ভালোবাসা তো আমার বাসায় আছে, ঘরেই আছে, আমি কেন আর একজনকে ভালোবাসবো। আর যদি আপনি ভালোবাসা না দেন, খিটখিট করেন এভাবে, তাহলে কিন্তু আপনার কাছে আর থাকবে না, পরকীয়া করবে, পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, তাই পরিপূর্ণ ভালোবাসা আপনি দিন। এবং স্বামীর কর্তব্য হলো স্ত্রী যদি চলে আসে, স্ত্রীকে বেশি বেশি ভালোবাসা দেওয়া, তাকে উপটাও কম দেওয়া, বেশি বেশি সব কিছু দেওয়া। তাহলে স্ত্রীও এভাবে আনন্দিত হয়ে যাবেন, স্ত্রীও কোথাও যাবে না, ঝগড়া ঝাঁটি লাগাবেন। প্রিয় ভাই বোন, এভাবে যদি করতে পারেন, সংসারের মধ্যে রহমত আসবে, বরকত আসবে, সংসারের আয়োন্নতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে আপনাকে, অসত্য নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।